হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ, হতাশ বাংলাদেশের লাখো কোটি সমর্থকেরা। আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ টি-20 বিশ্বকাপের ম্যাচে। সেখানে বাংলাদেশের প্রচুর পরিমাণ সমর্থক আমরা দেখেছি। যুক্তরাষ্ট্রে এত সমর্থক মনে হচ্ছিল খেলাটা যেন মিরপুরে হচ্ছিল। মূলত শুরুতে আসলে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে তারা নির্ধারিত 20 ওভারে মাত্র 113 রান সংগ্রহ করতে পারে, যেখানে দলের হয়ে হেনরিক ক্লাসেন তিনি 44 বলে 46 রানের একটা ইনিংস খেলেন। আর বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা আসলে ভাই আপনার করতেই হবে, কেননা দুর্দান্ত বোলিং করেছেন তানজিম হাসান সাকিব। তিনি কিন্তু 18 রান খরচ করে তুলে নিয়েছেন 3টি উইকেট। এরপরে তাসকিন আহমেদ সুরের দুর্দান্ত 19 রান খরচ করে তিনি তুলে নিয়েছেন 2টি উইকেট। আর বাংলাদেশের এরকম দারুণ বোলিং এবং টার্গেটটা মাত্র 114 রানের, এসব দেখে ডাগআউটে বসে হাসছিলেন সাকিব আল হাসান। কিন্তু কিছুক্ষণ পরে সাকিব আল হাসানের দিকে ক্যামেরা ঘোরালে দেখা যায় তার চেহারাটা একেবারে মলিন হয়ে গিয়েছিল। চিন্তিত সাকিব, কেননা চিন্তা হওয়ারই কথা 114 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 9 রানের মাথায় হারিয়ে ফেলে প্রথম উইকেট বাংলাদেশ। এরপরে লিটন দাস আউট হয়ে গেছেন 13 বলে 9 রান করে। 29 রানের মধ্যে 2 উইকেট নেয় বাংলাদেশের। এরপরে সাকিব আল হাসান নিজেও ফিরে গেছেন, 37 রানের মাথায় 3 উইকেট নেই বাংলাদেশের। এরপরে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের অধিনায়ক, তিনি 23 বলে 14 রান করে ফিরে গেছেন। এরপরে তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ জয়ের আশা দেখাচ্ছিল, কেননা তারা 44 রানের মতো পার্টনারশিপ করে ফেলেছিল। কিন্তু তাহিদ হৃদয় ওই আউটটা আসলে ম্যাচের মোড় ঘুরে গিয়েছে, যেখানে টি-20 ক্রিকেটে এই সমস্ত আউটগুলো আম্পায়াররা না দিলেও পারে। মূলত আম্পায়াররা কিন্তু বাংলাদেশের দিকে না টেনে সাউথ আফ্রিকার দিকে টেনেছে দেখে এই আউটটা আউট দিয়েছে। আম্পায়ার্স কলের কারণেই কপাল পড়ল তাহিদ হৃদয় এবং বাংলাদেশের। তবে শেষ 12 বলে যখন 18 রান দরকার ছিল, তখনও কিন্তু এক প্রকার আশা দেখাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ 6 বলে যখন 11 রান দরকার ছিল, তখন প্রথম 2 বলে যখন 4 রান চলে আসে এবং শেষ 4 বলে দরকার ছিল বাংলাদেশের মাত্র 7 রান। কিন্তু তারপরে ঘটে বিপত্তি, কেননা জাকির আলী কিন্তু আউট হয়ে গেলেন এবং তারপরে 2 বলে যখন 6 রান দরকার ছিল, তখন মাহমুদুল্লাহ রিয়াদ একটা ছক্কা মারার চেষ্টা করেন, কেননা ছক্কা ছাড়া উপায় ছিল না। আর তখনই মূলত দুর্দান্ত একটা ক্যাচ ধরে ফেলে বাউন্ডারি লাইনে এডেন মাকরাম। তখনই মাথায় হাত মাহমুদুল্লাহ। আর অপরদিকে বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে 4 রানে। আর যেটা অনেকটা হতাশাজনক ছিল, এরকম একটা ম্যাচ, এরকম একটা জয়ের সুযোগ সাউথ আফ্রিকার বিপক্ষে মনে হয় না আর কখনো আসবে, কেননা খুব সহজেই কিন্তু বাংলাদেশ হারিয়ে দিতে পারতো সাউথ আফ্রিকাকে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা খুবই ভোগাচ্ছে বাংলাদেশ এই দলটাকে।